এবারে প্রতীক বরাদ্দের আরো খবর জানাতে বরিশাল থেকে যোগ দিবেন সহকর্মী কাউসার হোসেন রানা। আমরা চলে যাব তার কাছে। রানা, সেখানকার বিস্তারিত খবরাখবর জানাবেন। শারমিন, সকাল থেকে বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলেছে এবং এখন তারা স্ব এলাকায় চলে গিয়েছে এবং তাদের নির্বাচনী যে প্রচারণার কার্যক্রম সেটি নিয়ে এখন তারা ব্যস্ত। কিন্তু আচরণ বিধিতে যেহেতু রয়েছে, আগামীকাল থেকে তারা এই প্রচারণা চালাবেন, যার ফলে বরিশালে আজ কিন্তু সেই প্রচারণার বিষয়টি দেখা যাচ্ছে না। প্রার্থীরা জানিয়েছেন আগামীকাল দুপুর 2টা থেকে যেহেতু প্রচারণার নির্দেশনা রয়েছে বিধি মোতাবেক, সেই অনুযায়ী তারা প্রচারণা চালাবেন। তবে আমরা জানি যে এর বাইরেও কিন্তু গণসংযোগ যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে চালায়। আমরা যেটি এর আগেও দেখেছি, বিভিন্ন সময় সকাল থেকেই গণসংযোগ কার্যক্রম তারা চালায়, এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। আজকে সকাল 10:30টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় যেটি, সেখানে মনোনয়ন প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করার কথা ছিল। আমরা দেখেছি সকাল 10:30টা পরে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা আলোচনা করেন। সেখানে তাদেরকে বিধান সম্পর্কে, নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে সুস্পষ্টভাবে তাদের ধারণা দেন এবং তারপরে বেলা 12:30টার দিকে প্রতীক বরাদ্দের কার্যক্রমটি শুরু করেন। অবশ্য খুব দ্রুত এই বরাদ্দের কার্যক্রমটি সম্পন্ন হয়ে যায়। মাত্র আধা ঘন্টার মধ্যেই বলা যায় যে 35 জনকে 36টি মনোনয়নপত্রের বিপরীতে তাদের এই প্রতীকগুলো বরাদ্দ দিয়ে দেওয়া হয়। দলীয় প্রার্থী যারা রয়েছেন তাদেরকে দেওয়ার যে বিষয়টি, তাদের দলীয় যেহেতু প্রতীক রয়েছে, সেগুলো প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধি যারা, তারা এসে এই প্রতীকগুলো নিয়ে যান এবং স্বতন্ত্র প্রার্থী যারা, তারা উপস্থিত থেকে তাদের প্রতীকগুলো নেন। আমরা দেখেছি বরিশালের 6টি আসনের মধ্যে মোট 2টি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা ফুটবল প্রতীক নিয়েছেন এবং বাকি যারা তারা দলীয় প্রতীক নিয়েছেন। এখন অপেক্ষা আগামীকাল নির্ধারিত সময় হলেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এই হচ্ছে বরিশালের পরিস্থিতি। শারমিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।